শরীফুল ইসলাম ব্যস্ত সময় কাটাচ্ছেন ফিজিও বায়েজিদুল ইসলামের সাথে। না কাটানোর কথা না, কারণ প্রথম ম্যাচটাতে তিনি খেলতে পারেননি, রুলড আউট ছিলেন। বিশ্বকাপে আসার আগে বাংলাদেশের পেস অ্যাটাকের নেতাকে বা কারা বাংলাদেশকে এই বিশ্বকাপের সামনে থেকে এগিয়ে নিয়ে যাবেন সেই তালিকা যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে শরীফুলের নামটা সবার উপরের দিকে থাকতো। কারণ যে ধরনের উইকেটে খেলা হচ্ছে নিউ ইয়র্কে বা ডালাসে বা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যখন বাংলাদেশ খেলবে, শরীফুলের ডেলিভারিগুলোই বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডেড প্লাস পয়েন্ট হতে পারতো। একই সাথে বল ভেতরে ঢোকাতে পারেন, বাইরে বের করতে পারেন, যেটা তার সবচেয়ে বড় গুণ। পেসটাও যথেষ্ট কনসিস্টেন্ট। তবে প্রথম ম্যাচে শরীফুলকে না পাওয়ার জন্য বাংলাদেশ খুব একটা ভোগেনি, কারণ খেলাটা ছিল ডালাসে, যেখানে মোটামুটি স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে। তারপরও শ্রীলঙ্কাকে মাত্র 124 রানে যে বাংলাদেশ বেঁধে রাখতে পেরেছে, সেটার পেছনে কিন্তু স্পিনার রিশাদের সাথে দুই পেসার তাসকিন এবং মুস্তাফিজেরও সমান হাত ছিল। তবে নিউ ইয়র্কে যখন খেলা, তখন নিশ্চিতভাবে শরীফুলকে বাংলাদেশ মিস করতে যাচ্ছে যদি তিনি ফিট না হয়ে ওঠেন। প্রেস কনফারেন্সে হাতুরু সিংকে জিজ্ঞেস করা হয়েছিল যে শরীফুল কি খেলার জন্য ফিট কিনা। হাতুরু সিং বলেছেন তিনি আজকে প্র্যাকটিস করেছেন, ফুল লেংথে বোলিং করেছেন, হ্যাঁ তিনি হয়তো খেলার জন্য ফিট হয়ে উঠবেন। তবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দুটো খেলা বাকি আছে, ঝুঁকি নিশ্চিতভাবেই টাইগার টিম ম্যানেজমেন্ট শরীফুলকে নিয়ে নিতে চাইবে না। এখন প্রশ্ন হচ্ছে, নিউ ইয়র্কে যখন ভারত পাকিস্তান খেলছে, দুটা দলে কিন্তু 4টা করে পেসার খেলা আছে। এর আগে আমরা সাউথ আফ্রিকা যখন তাদের ম্যাচগুলো প্রতিটা ম্যাচ এই জায়গায় খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে তারা খেলেছে, নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছে, আমরা দেখেছি বোলিংটা পুরোপুরি আসলে পেসারদের উপরই কিন্তু নির্ভর করে। স্পিনারদের রোলটা নিউ ইয়র্কে অনেকাংশে কম। এখন বাংলাদেশের স্কোয়াডে পেসারই আছেন 4 জন। তার মানে হচ্ছে শরীফুল যদি খেলতে না পারেন, ওই একই লাইন আপ নিয়ে কিন্তু বাংলাদেশকে খেলতে হবে। তানজিম সাকিব, মুস্তাফিজ, তাসকিন, তারা হয়তো 12টা ওভার করে দিবেন, তবে স্পিনারদেরকে 8টা ওভার বল করতে হবে, যেটা একটা রিস্কি ফ্যাক্টর হয়ে যেতে পারে নিউ ইয়র্কের এই মাঠে খেলা বলেই। সে কারণে হাসান মাহমুদকে কিন্তু আমরা দেখেছি শরীফুলের সাথে অনেকক্ষণ লম্বা সময় ধরে তিনি বোলিং করেছেন, তবে স্কোয়াডের ভেতরে তিনি না, তিনি রিজার্ভের খেলোয়াড়, তো চাইলে কিন্তু তাকে বাংলাদেশ খেলাতে পারবে না। শরীফুলকে তাই প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, কারণ নিউ ইয়র্কের মাঠে উইনিং কম্বিনেশন ভেঙে হলেও শরীফুলকে যদি খেলানো যায়, সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতেই পারে। সে কারণেই কিন্তু শরীফুলকে আমরা দেখেছি লম্বা সময় ধরে তিনি অনুশীলন করেছেন, বোলিং প্র্যাকটিস করেছেন। আমরা বলছিলাম ফিজিও বায়েজিদুল ইসলামের সাথে কথা বলেছেন, এবং যেই ঘামটা তিনি ঝরিয়েছেন সেটা আসলে মাঠে কতটা দেখাতে পারেন সেটা একটা বড় প্রশ্ন। কারণ শরীফুলকে নিয়ে এই ম্যাচের আগে, নিউ ইয়র্কের এই ম্যাচের আগে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি কতটুকু ফিট। তিনি যদি ফিট হয়ে থাকেন, নিশ্চিতভাবেই টাইগার টিম ম্যানেজমেন্ট চাইবে নিউ ইয়র্কের এই মাঠে সাউথ আফ্রিকার এগেনস্টে ফুল ফিট শরীফুলকে খেলাতে। সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে। নাবিল কাসার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.